ইঞ্জিন ঠিক আছে কিন্তু ঘুরছে না, তো প্রবলেম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে আর কি বোর্ডটা। তো ওখানে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট করা হচ্ছে সব। তো এই ব্লগটার সকালের পার্টটা তোমরা দেখে নিয়েছো, তো বিকেল থেকে আবার এটা স্টার্ট করেছি। বেশ বড় বড় ভিডিও হচ্ছে, তোমাদের সঙ্গে ডিটেলসে দেখাবো বলে আমি বেশ ডিটেলসেই করছি ভিডিওগুলো। তো খাওয়া দাওয়া করে সবাই এখন রেস্ট করছে, আর মা এই যে ওষুধ খাচ্ছে। এখন খাওয়া দাওয়ার পরে বাঙালিদের একটু রেস্ট নেওয়া খুব প্রয়োজন। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। তো যাওয়া আসার পথে জঙ্গলের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছে। আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই জায়গাটা মুগ্ধ করে দিচ্ছে। সুন্দরবনের সৌন্দর্য এইগুলোই, সরু সরু নদী বয়ে গেছে জঙ্গলের ভেতর দিয়ে। কার্গো শিপ পরপর 3টে, দেখো তো যাওয়ার সময় তো দেখতে দেখতে গেছি, আসার সময় বোর লাগছিল, এক নাগাড়ি বসেছিলাম। তো যাই হোক চলে এসেছি হোটেলে। আর আজকে কিন্তু একটা দারুণ প্রোগ্রাম রয়েছে, আমাদের বার্থডে সেলিব্রেশন হবে। তো পরপর কয়েকটা বার্থডে আমাদের ফ্যামিলির মধ্যেই রয়েছে। তো কিষাণু অনেকক্ষণ ধরে সেই ডাব খাওয়া করছিল, তো একটা ডাব নিয়ে নিলাম। হোটেলে চলে এসেছি স্নান করে। তো হোটেলে স্নান করে রেডি হয়ে একটু স্প্রাইটও নিলাম, একটু হজম টজম করতে খাচ্ছি, আর বসে থাকছি তো একটু হজমের প্রবলেম হচ্ছে। আর কিষাণুর জন্য একটা ডাব। ঘরে গিয়ে বসে 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 ঘরে গিয়ে বসে, অত ঢুকালে ভাজ হয়ে যাবে, খেতে পারবে না। তো বেজে গেছে 6টা, আর 6টার সময় আমাদের দেওয়ার কথা চিকেন পকোড়া, আর বাবুর জন্য ভেজ পকোড়া। ভেজ পকোড়া মানে বাঁধাকপি টপি দেওয়া, না বাঁধাকপি আর পেঁয়াজ আর কফি। কফি এই যে কফি, বাহ কফিটা দেওয়া হয়ে যায়। এই যে চিকেন পকোড়া, বেশ খাওয়া দাওয়া দারুণ, একের পর এক চলছেই, মুখ কামাই নেই। হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে এখানকার প্যাকেজ সম্বন্ধে। খাওয়া দাওয়া তো দেখেই নিয়ে যাও, একদম কোনো কথা হবে না খাওয়া দাওয়া যা দিচ্ছে। আর প্যাকেজ রয়েছে হচ্ছে কি আমাদের লেগেছে 2800 টাকা করে পার হেড, আর বাচ্চাদের হচ্ছে গিয়ে 1400 হাফ। এর মধ্যে যাবতীয় খরচা, আর তোমাদের কোনো খরচা নেই যদি নিজেরা কিছু কেনাকাটা না করো। যদি আসতে হয় পেট একদম খালি করে আসতে হবে, কারণ যা খেতে যাবে সব কিছু খাওয়া একটু টাফ হয়ে যায়। দিন মাটন ছিল, মাছ তো প্রতিদিন 2 রকম 3 রকম করে। কালকে আবার খাবো আমরা, না থাক কালকের কথা কালকেও দারুণ একটা নতুন খাবার, যেটা আমরা সচরাচর পাই না, এরকম কিছু। তো এই হচ্ছে চিকেন পকোড়া, আর আলুর পকোড়া দিয়েছিল দুপুরবেলায়, সেটাও খেয়েছি। তো এই যে আমাদের বার্থডে গার্ল, তো বার্থডে গার্লের কেক চলে এসছে, আর এখন কাটিং হবে। বার্থডে গার্লের মামা হচ্ছে গিয়ে এই যে নাম লেখা হচ্ছে, নাম লিখে দিতে পারেনি, তো এখন নাম লেখা হচ্ছে এখানে এসে।
আহা আরে তো আমি কি লিখতে পারি ওরকম করছো? হ্যাঁ একটু বাইরে একটু লিখে ইয়ে করে নিতে হতো। ওটা প্যাচের এ, ঠিক আছে, প্যাচের হাতের এ। তুমি মানছো না ওর যেরকম করে ধরেছিল ওইটাই ঠিক ছিল। হ্যাঁ ওরকম করেই ধরতে হবে। হ্যাঁ তোমরা কি আইডেন্টিফাই করতে পারবে এটা কি নাম লেখা আছে? যদি পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে রাজের তরফ থেকে। না না ইয়ের টুনুর নাম তো কেউ জানে না, এই নামটা তো দেখি কেউ আইডেন্টিফাই করতে পারে কিনা। টুনু দিদির বার্থডে তো, হ্যাঁ এই রে ওই দেখো টুনু দিদির বার্থডেতে কত বড় একটা কেক এনেছে দেখো, এই দেখো দেখো টুনুদিকে মাখা বিচলা। দেখো দেখো দেখো, আসো 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 তাড়াতাড়ি আসো, কেক কাটতে হবে, আসো আসো। এই রে মুড ঠিক নেই। তো এই যে সব এখানে রেডি হয়ে গেছে। 17 জন না কি 20 জন? হ্যাঁ একটু কাছে কাছে। হ্যাঁ কিষাণু ধর। Happy birthday to you, happy birthday to you, happy মা বাবাকে খাইয়ে দে, মা বাবাকে খাইয়ে দে। happy রিয়া নিয়ে রিয়াকে দে না একটু। আরে আগে মা বাবা। রিয়া তুই নিয়ে ওকে দে, তুই নিয়ে ওকে। আরে ডোডো খা আগে, আগে তুই খা। আরে খাইয়েছে তুই খা, তুই খা, সবাই খাবে, তুই খা। দিদিকে খাই দাও। হ্যাঁ এবার তুই খা। তুমি না বাবা বাবা কেক খাই না। হ্যাঁ আর তুমি একটু নিয়ে টুনু দিদিকে খাইয়ে দাও তো। নাও একটুখানি নাও, নাও একটুখানি নাও, যেটুকু ওটা সবটুকু ঠিক আছে। হ্যাঁ নাও টুনু দিদিকে একটু খাইয়ে দাও, ওই যে টুনু দিদিকে একটু খাইয়ে দাও। ইয়ে বাহ সুন্দর হয়েছে। সারাদিনই খাওয়া দাওয়া হয়েছে না। তো রাত বেশ ভালোই হলো, এবার খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দেখছে আমাদের সবাই মিলে। তো নিচে হচ্ছে কি খাওয়ার জায়গা, জিটে ফাইভ কি জিটে কি কার্টুনটার নাম কি? জিটিএ 5। তবে এখন খাওয়া দাওয়া করার পালা। তো আজকে হবে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এটা আমাদের ট্রাভেলসের থেকেই প্রোভাইড করেছে। তবে টুনুর যেহেতু জন্মদিন, কিছু তো একটা স্পেশাল করার দরকার। তো মিষ্টি এখানে খোঁজ করেছিলাম, খুব একটা ভালো মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আমরা প্ল্যান করেছি একটা করে কোল্ড ড্রিঙ্কস, সবার জন্য একটা করে কোল্ড ড্রিঙ্কস আমরা অ্যারেঞ্জ করেছি। তো খাওয়া দাওয়ার পরে সবার হাতে একটা করে দেওয়া হবে। আর এত ভালো খাওয়া দাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস হলে যে বেশ জমে যায়, তো সেটাই হয়েছে। তো যাই হোক খুব সুন্দর রান্নাবান্না হয়েছে, একদম কোনো কথা হবে না, যে যত পারো সে তত খাও, কোনো বাধা নেই। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিষাণু ঘুমাচ্ছে, এদিকে ব্যাগ ট্যাগ সব রেডি করছি, এগুলো পরে যাব। তো আনন্দের ওপরে আনন্দ, বুঝতেই পারছো, একের পর এক আনন্দ। মানে এসছি সুন্দরবন ঘুরতে, সেখান তো ঘুরলামই, তারপরেও আবার টুনুর বার্থডে, সেটাও সেলিব্রেশন করলাম এখানে বসেই। তো বুঝতেই পারছো আবার আগামীতে আরও একটা সেলিব্রেশন রয়েছে, তো সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ রইল, অবশ্যই অপেক্ষা করে থাকো, দেখতে পাবে। তো যাই হোক এখান থেকে বাড়ি যাব আমরা, তারপরেই হবে। তো মা বাড়িতে বসে তো দেখতে পাবে, আমরাও ওখানে পার্টিসিপেট করব। তো অপেক্ষায় থেকো। তা যাই হোক আমরা খাওয়া দাওয়া
একদম কোনো কথা হবে না, এত সুন্দর খাওয়া দাওয়া এখানে খেলাম আজকে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল, সেটাও একদম মনের মতন করেছে। তো আর দিয়েছেও বেশ কোয়ান্টিটি, কারোর মানে কম কিছুতে নেই, যা চাইবে তাই। তো খুব ভালো ট্রাভেলসের সঙ্গে এসেছি, খুব মজা করছি, খুব সুন্দর খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, আনন্দ করছি। তো এবার বাড়ি যাওয়ার পালা চলে এলো, এবার বাড়ি যেতে হবে। গোছগাছ মোটামুটি করে নিয়েছি, সকালবেলা আমরা বেরিয়ে পড়বো। তো যাওয়ার সময় একটু বোরিং লাগবে, তার কারণ চুপচাপ বসে যেতে হবে। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় ঘোরার কথাও বলেছে, যাওয়ার সময় আমার কয়েকটা জায়গা ভিজিট করে তারপরেই যাব। তো সেগুলোও দেখার আছে, তো অবশ্যই ফলো করো। কালকে আমরা বাড়ি যাচ্ছি। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিনে আসছি আবার। বাই বাই।